হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের যে ম্যাথের সিরিজটা আমি শুরু করেছিলাম, ম্যাথ জিরো টু হিরো কনসেপ্ট কিং বলে, আমি বলেছিলাম তোমাদের পরীক্ষার আগে তোমাদের যে ইম্পর্টেন্ট 23টা টপিক রয়েছে প্রত্যেকটা টপিক আমি কমপ্লিট করিয়ে দেবো। এবং সেই কথা মতো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যেখানে আমি পার্টনারশিপ নিয়ে আলোচনা করব। এই সিরিজটা একদম আলাদা এই কারণে আমি বলছি, কারণ ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ যেটা হয় সেটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তারপরে এটা বিশেষত্ব এটাই, কারণ এই সিরিজে আমি যে প্রশ্নগুলো তুলেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে তুলেছে। প্রত্যেকটা কিন্তু তোমাদের কোনো কোনো পরীক্ষায় এসেছে। তোমরা জানো আপকামিং তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল রয়েছে, তারপরে WPSI রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এবং যে কোনো তোমাদের স্টেট গভর্নমেন্টের যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই সিরিজটা তোমাদের অনেকটাই হেল্প হতে চলেছে। ওকে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সম্পূর্ণ সিরিজটা দেখো। 23টা টোটাল ক্লাস হবে এবং শেষে একটা আমি ম্যারাথন ক্লাস দেবো এগুলো সম্পূর্ণর ওপরে। তো টোটাল 24টা ক্লাস হবে এবং 24টা ক্লাস তোমরা সম্পূর্ণ করো। তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে পরীক্ষা হলে গিয়ে তোমাদের কতটা এখান থেকে হেল্প হচ্ছে। ওকে, তো তোমাদের আমি আরেকটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করবার কথা আমি এখনই বলছি না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর যদি শেষে গিয়ে তোমাদের মনে হয় একটু তোমাদের হেল্প হয়েছে ভিডিওটার দ্বারা, তাহলে তোমরা অবশ্যই লাইক করে দেবে। এবং যদি তোমাদের ভালো না লেগে থাকে ভিডিওটা, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ডিসলাইক করতে পারো কিন্তু শেষে গিয়ে। ওকে, সেক্ষেত্রে তোমরা ডিসলাইক করতেই পারো, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কোনো বাধা দেবো না। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের বুঝতে হবে আমরা কোশ্চেনে প্রবেশ করবার আগে তোমাদের বেসিক 3টে টার্মের সঙ্গে পরিচিত হতেই হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা পার্টনারশিপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারবে না। একদম বেসিক টার্ম রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার, সেগুলো আমি বলবো, এক্সট্রা কোনো পয়েন্ট আমি বলবো না। তো চলো, তোমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের পার্টনারশিপের অঙ্ক করবার ক্ষেত্রে অংশীদারি কারবার তোমাদের প্রথমে জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল ক্যাপিটাল মানে আমরা কি জানি? ক্যাপিটাল মানে আমরা জানি হচ্ছে মূলধন। ওকে, ক্যাপিটাল মানে মূলধন জানি। মূলধন তোমরা জানতে হবে একজন লোক কত টাকা ব্যবসার মধ্যে ইনভেস্ট করলো, যত টাকা ইনভেস্ট করলো সেটা হচ্ছে মূলধন। এরপর তোমরা জানতে হবে কত সময়ের জন্য, টাইম। তোমাদের অবশ্যই টাইমটাও জানতে হবে। টাইম তোমরা সকলেই জানো, টাইম মানে সময়। কত সময়ের জন্য টাকাটাকে ইনভেস্ট করলো সেটাকে আমরা ডিনোট করবো টাইম বা টি দ্বারা। ওকে, এবং শেষে তোমরা জানতে হবে ব্যবসায় যখন আমি একটা টাকা ইনভেস্ট করবো শেষে গিয়ে আমার প্রফিট হবে অথবা লস হবে। প্রফিট হোক অথবা লস হোক আমাদের একটাই সূত্র, তোমরা প্রফিটটা মনে রাখো, সেক্ষেত্রেই করতে পারবে। প্রফিট বের করবার জন্য তোমাদের জাস্ট যেটা তোমাদের ক্যাপিটাল রয়েছে ক্যাপিটালের সাথে গুণ করে দিতে হবে টাইমকে, সময়কে। মূলধনের সঙ্গে যদি আমরা সময়কে গুণ করে দিই সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাবো? প্রফিট পেয়ে যাবো। ওকে, তো এটুকুই তোমাদের বেসিক এই 3টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। এই 3টে পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পার্টনারশিপের যে কোনো প্রবলেমই কিন্তু তোমরা সলভ করতে পারবে। ওকে, এর বেশি তোমাদের কোনো পয়েন্ট জানতে হবে না। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। তোমরা যা লাইভটা দেখছো তাহলে অবশ্যই তোমরা যদি প্রথম প্রশ্নটা অ্যান্সার জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। দেখো প্রথম প্রশ্নটা তোমাদের কোথায় এসেছে, দেখো ডাব্লিউপি পুলিশ আবগারি এসেছিল, এক্সাইজ এসেছিল। ওকে, 2018-তে আমি বলেছি যে এরকম প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার রয়েছে, তো তোমরা কিন্তু করলেই বুঝতে পারবে কতটা হেল্পফুল হতে চলেছে তোমাদের সিরিজটা। প্রথম প্রশ্নটা দেখো আমরা কী করে করবো, কী বলেছে? এ 3,500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তাতে যোগদান দেয়, 1 বছর বাদে টোটাল কত সময়? তাহলে জানতে হবে তোমাদের প্রথমে খুঁজতে হবে কত দিনের জন্য টাকাটা ইনভেস্ট হয়েছিল। 1 বছর, টোটাল 1 বছরের লাভ হচ্ছে 2:3 অনুপাত। ওকে, আমি তোমাদের বলছি দেখো দুজন রয়েছে, এ রয়েছে এবং বি রয়েছে। ওকে, আমি A:B লিখে দিচ্ছি। এবার দেখো তাদের যে ক্যাপিটালের রেশিও সি ফর ক্যাপিটালের রেশিও কী দেওয়া রয়েছে? দেখো এ 3,500 টাকা ইনভেস্ট করছে, 3,500। ওকে, এবং বি কত টাকা ইনভেস্ট করছে আমি জানি না, বলেছে বি। আচ্ছা, এবার দেখো যেহেতু বলেছে 1 বছরের কথা, তার মানে এ টাকাটা কতদিন ছিল? 1 বছর মানে 12 মাস আমরা বলতে পারি। ওকে, আচ্ছা আমি 12 মাসটা এখানে লিখছিলাম, নিচে লিখেছি, 1 সেকেন্ড। আর বি কত টাকা নিয়ে এসেছিল সেটা আমরা জানি না, আমি মনে হচ্ছে বি X টাকা নিয়ে এসেছিল বলতে পারি। বি এর যেহেতু এখানে টাকার কথা কোনো জায়গাতে বলা নেই, কত টাকা ইনভেস্ট করেছিলাম X ধরে নিচ্ছি। এবার দেখো টাইম, টোটাল কত দিনের এখানে বলা হয়েছে হিসাব, দেখো বলা হয়েছে এখানে 1 বছর। দেখো এখানে বলা হয়েছে 1 বছর, তাহলে 1 বছর যেহেতু বলেছে তাহলে এর টাকাটা 1 বছরকে আমরা 12 মাস বলতে পারি। এবং দেখো কি বলেছে, বি 5 মাস বাদে যোগদান করে, টোটাল তো 12 মাস, তার মানে বি 5 মাস ছিল না, তাহলে বি কত মাস ছিল? 7 মাস ছিল। ওকে, 7 মাস ছিল। ওকে, বলতে পারি 7 মাস। এবং বলেছে যে তাদের যে প্রফিট, তোমরা এখন এইখানকার প্রফিটের ইস্যুটা বাদ দিয়ে দাও, তোমরা এখানে ভাবো। যদি প্রফিট বলে, আমি একটু আগে প্রফিট কি বলে দিলাম? প্রফিট মানে আমি বললাম দেখো প্রফিট মানে হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। ক্যাপিটাল হচ্ছে 3500, এর কথা বলছি, 3500 সাথে আমাদের গুণ হয়ে যাবে 12, কারণ এটাই প্রফিট। এ প্রফিট এবং বি এর প্রফিট কত হবে? X টাকা এবং কত দিনের জন্য? 7 মাসের জন্য। তাহলে এটা হচ্ছে
বি এ প্রফিট, ওকে। আর এটার ভ্যালু দেওয়া রয়েছে কত, দেখো এটার ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে 2:3, ওকে, 2:3, ওকে। এবার দেখো আমরা এটা বলতে পারি তাহলে, দেখো 3500 গুণ হচ্ছে 12, এবং এটা আমরা কি জানি অনুপাত মানে ভাগ হয়, ভাগ হচ্ছে x×7 বা আমরা 7x বলতে পারি। আর এটার ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে 2/3, ওকে। এখান থেকে আমাদের বের করতে কি বলেছে, আচ্ছা এটা 7x হয়ে যাবে। এখান থেকে আমাদের বের করতে বলেছে যে ব্যবসাতে কত টাকা নিয়োগ করেছিল হচ্ছে বি, ওকে। বি কত টাকা ব্যবসাতে নিয়োগ করেছিল, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। কি করে বের করবো, যদি আমরা এক্সের মান বের করতে পারি, চলো দেখি কত কেটে যাচ্ছে। দেখো 7 দিয়ে যদি আমরা 3500কে কাটি, 7 দিয়ে কাটলে 5 7 35, ওকে, 500 হয়ে যাচ্ছে। আর 2 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 2 দিয়ে 12কে কাটলে এখানে 6 হচ্ছে। তারপরে এখানে 3 6 18 বা 5 6 30, 3 30 90, মানে এক্সের মান কত পাচ্ছি আমরা বলো, 9000 টাকা। এক্সের মান আমরা কত পাচ্ছি, 9000 টাকা। তাহলে আমি বলতেই পারি যে বি 9000 টাকা নিয়ে এসেছিল, ওকে। আশা করি ক্লিয়ার তোমাদের। তাহলে অপশন হয়ে যাবে কি বলো, দেখো এখান থেকে বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 2 নম্বর প্রবলেম কি বলেছে, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ যদি সমান হয় তাহলে এ কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। দেখো এই কোশ্চেনটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স 2018-তে এসেছিল। এটা আমরা কী করে সলভ করবো দেখে নাও। দুজন রয়েছে, এ রয়েছে এবং রয়েছে বি, ওকে। আমি একবারে প্রফিট করে দিচ্ছি, একবারে প্রফিটের রেশিও করে দিচ্ছি। প্রফিট মানে কি হয় আমি আগেই বলে দিলাম, প্রফিট মানে হচ্ছে ক্যাপিটাল ইন্টু টাইম। দেখো এ কত টাকা ইনভেস্ট করেছিল, 1800 টাকা, ওকে, ওকে। এবং বি কত টাকা ইনভেস্ট করেছিল, দেখো বি করেছিল 1000 টাকা, ওকে, লিখে নাও 1000 টাকা। এবার দেখো কি বলেছে, এ কিছু দিনের জন্য, কতদিন আমরা জানি না, আমি ধরে নিচ্ছি এর টাকাটা এক্স মাস ছিল, এবং দেখো বি বলেছে 9 মাস, তাহলে এই টাকাটা 9 মাস ছিল, এটাই প্রফিটের রেশিও। এবং এই প্রফিটের মানটা দেওয়া হচ্ছে সমান, বলেছে দুজনের সমান, তাহলে 1:1 আমরা বলতেই পারি। 1:1 বলো বা 2:2 বলো বা 3:3 বলো, কেটে গিয়ে 1:1ই আসবে, ওকে। এটা এখান থেকে আমাদের বলেছে যে এ টাকা কতদিন ব্যবসা নিযুক্ত ছিল। এর টাকা আমি কি ধরেছি, এক্স দিন ব্যবসা নিযুক্ত ছিল, তাহলে এখান থেকে এক্সের মান বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো লিখে নাও 1800 ইন্টু এক্স ডিভাইডেড বাই 1000 সাথে 9 গুণ করলে এখানে হচ্ছে 9000, 1 2 3, দ্যাট ইজ ইকুয়াল 1/1 ইস্টু মানে আমরা জানি ভাগ হয়ে যায়। এটুকু ক্লিয়ার তোমাদের। এবার দেখো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে 2 শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে না, এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে যাচ্ছে, ওকে। 18 দিয়ে আমরা 90কে কাটলে 5 18 এবং 90 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের মান এখান থেকে আমরা কত পাচ্ছি বলে 5। তাহলে আমরা বলতে পারি এক্সের টাকাটা কত মাস ছিল, 5 মাস ছিল। তাহলে অপশন হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। আশা করি ক্লিয়ার তোমরা। চলো নেক্সট কোশ্চেন থেকে নিচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো এই প্রশ্নটা তোমাদের এসেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস এসেছিল 2019-এ, ওকে। দেখো এটা আমরা কীভাবে করবো, বলেছে 7000 টাকা লগ্নি করে মানে ইনভেস্ট করেছে এ, ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। দুজন রয়েছে, আমি লিখে নিচ্ছি, এ রয়েছে এবং রয়েছে বি, ওকে। এবার এ কত টাকা ইনভেস্ট করছে, আমি একবারে প্রফিট করে দিচ্ছি এক লাইনে। এ ইনভেস্ট করছে 7000 টাকা, ওকে। এবং এ একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি আসে, ওকে। বি কত টাকা আনে আমি সেটা জানি না, আমি বি ধরে নিচ্ছি এক্স টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করে। এবার হচ্ছে 1 বছর, এখানে ভালো কথা 1 বছর রয়েছে, টোটাল 1 বছরের হিসেব হবে। তাহলে এই যে এর টাকাটা কতদিন কাটবে, 1 বছর মানে 12 মাস, এবং বি তো 5 মাস ছিল না, বি এসেছিল 5 মাস পরে। তাহলে বির টাকাটা 5 মাস ছিল না 12 মাসের মধ্যে, তাহলে ছিল কতদিন, 7 মাস ছিল, ওকে। এখান থেকে লাভের রেশিওটা দেওয়া রয়েছে কত, দেখো 2:3, এটা মানে 2:3 বলা রয়েছে। তা সিম্পলভাবে এটাও করে নাও, 7000 গুণ 12 ডিভাইডেড বাই এক্স ইন্টু 7, ওকে, সমান বলা রয়েছে 2/3। আশা করি ক্লিয়ার তোমাদের এটুকু। এবার জাস্ট তোমরা সিম্পলিফাই করো। এবার দেখো কোনটা কোনটা কেটে যাচ্ছে, 7 দিয়ে তো এটা কেটেই যাচ্ছে, 7 দিয়ে কাটলে 1000 হচ্ছে এখানে, ওকে। আচ্ছা এখানে 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 6, ওকে। 318 মানে 18,000 টাকা। এক্স এর মান কত হচ্ছে এখান থেকে দেখো 18,000 টাকা, তাই না? তো এক্স এর মান 18,000 হচ্ছে, যেহেতু তোমাদের অপশন নাম্বার সিতেই রয়েছে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, অপশন নাম্বার সি 18,000 টাকা। আশা করি তোমাদের ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। আচ্ছা তোমাদের এই সিরিজটা সম্পর্কে একবার বলে দিচ্ছি আমি। দেখো এই সিরিজে তোমরা কী কী চ্যাপ্টার পাবে এখানে বলে দিয়েছি, যে অনুপাত ফার্স্ট ক্লাস তোমাদের হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে এটা চলছে অংশীদারি কারবার, এবং নেক্সট ক্লাস থাকবে কিন্তু মিশ্রণের উপরে। নেক্সট ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই, ওকে।
তোমরা বলবে যে তোমাদের সিরিজটা কেমন লাগছে। তোমরা যদি তোমাদের সিরিজে ভালো রেসপন্স দিতে পারো ভিডিওতে, তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি আনবার চেষ্টা করবো আরও বেশি। ওকে, কারণ তোমাদের কিন্তু কমেন্টে কিন্তু আমাকে মোটিভেশন যোগাবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা নেক্সট ক্লাসটা কত তাড়াতাড়ি চাচ্ছ। ওকে, তারপরে দেখো তোমাদের প্রত্যেকটা সিরিজ আমি এখানে লিখেছি, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন আসবে এই আমার চ্যানেলের উপরেই। তোমাদের তাই বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, তো প্রত্যেকটা এখানে যেগুলো চ্যাপ্টার তোমরা দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু সলভ করে দিব একদম ফ্রি অফ কস্ট। ওকে, ফ্রি, তোমাদের না কোনো এখানে পেইড করতে হবে না, কোনো টাকাও কিন্তু তোমাদের 1 টাকাও কিন্তু পেইড করতে হবে না, আমি টোটালটাই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবো। ওকে, তো চলো তোমরা একটু দেখে নেবে এখানে। চলো আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা এসছে মোটর ভেহিকল ইন্সপেক্টরে 2018-তে MVIA। ওকে, 2018। দেখো কি বলেছে, বছরের শুরুতে এ 9,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর, ভালো করে দেখবে, 3 মাস পর বি 12,000 টাকা নিয়ে যোগদান করে। যদি 2 বছরের শেষে লভ্যাংশ হয় 9,620 টাকা, তাহলে এ এবং বি এর লভ্যাংশের পার্থক্য কত হবে। ওকে, তো সিম্পলভাবে তোমরা লিখে নাও, এ রয়েছে এবং কে রয়েছে, বি রয়েছে। এ দেখো আমি একবার প্রফিট করে নিচ্ছি। প্রফিট মানে আমরা কি জানি যে মূলধন গুণিতক টাইম হয়। তো মূলধন দেখো এর কত রয়েছে, 9,000 টাকা। ওকে, লিখে নাও। ওকে, এবং বি কত টাকা নিয়েছে, 12,000 টাকা দিয়ে ইনভেস্ট করে, লিখে নাও 12,000 টাকা। ওকে, এবার দেখো 2 বছরে বলেছে, যদি 2 বছর শেষে 9,620 টাকা লাভ হচ্ছে। দেখো 2 বছর মানে এর টাকাটা 24 মাস বলতে পারি, 2 বছর মানে 24 মাস। এবং বি দেখো বলেছে, বি দেখো 3 মাস পরে এসেছিল, তার মানে 24 মাসের মধ্যে বি 3 মাস ছিল না, তাহলে কত মাস ছিল, 21 মাস ছিল। সবাই ক্লিয়ার। ওকে, ওকে, এটুকু আমরা বলতে পারি। এবার দেখো কি কি কেটে যাচ্ছে এখান থেকে 3টে শূন্য তো কেটে যাচ্ছে, 1 2 3টে শূন্য কেটে যাচ্ছে এখান থেকে 3টে শূন্য কেটে যাচ্ছে, 1 2 3। আর কি দিয়ে কাটা যাচ্ছে, আচ্ছা 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে 3 4 12। ওকে, 4 দিয়ে এখানে কাটলে 4 6 হয়ে যাচ্ছে 24। 3 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 3 7 21। তাহলে আলটিমেটলি যে প্রফিটের রেশিওটা পেলাম সেটা হচ্ছে 6:7। আশা করি ক্লিয়ার। আলটিমেটলি প্রফিটের রেশিও কত পেলাম আমরা, আমাদের টোটালটা কিন্তু রেশিও দিয়ে করবো আমরা, কারণ পার্টনারশিপে যতগুলো প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেমই আমরা রেশিও মেথডে করবো, তাহলে কিন্তু তোমাদের একদম ইজি হবে। ওকে, আমি বড় বড় ডেটা দিয়ে করবো না, যখন আমরা বড় ডেটা পাবো সেখানে কিন্তু আমরা কেটে দেওয়ার চেষ্টা করবো, কারণ রেশিওতে আমরা কাটতে পারি, কারণ জানি গুণের অথবা ভাগের সম্পর্কে আমরা কাটতে পারি, বাট যোগ বিয়োগে কাটবো না। ওকে, তোমরা বলতে পারো না এখান থেকে 2 যোগ করলাম এখানে 2 যোগ করলাম, এটা হবে না। আমি এদিকে যা খুশি গুণ করতে পারি, এটুকু জাস্ট খেয়াল রাখবো, এদিকে যা দিয়ে গুণ বা ভাগ করবো এদিকেও আমরা তাই দিয়ে গুণ বা ভাগ করবো। ওকে, তাহলে আলটিমেটলি প্রফিটের রেশিও কত পেলাম, 6 আর 7। তাহলে দুজনে মিলে কত লাভ হচ্ছে, টোটাল প্রফিট দেখো 13 ইউনিট হচ্ছে। টোটাল লাভ কত হচ্ছে, টোটাল প্রফিট, এটা হচ্ছে টোটাল প্রফিট। টোটাল যে প্রফিটটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 13 ইউনিট। টোটাল প্রফিটটা কত হয়ে যাচ্ছে, 13 ইউনিট হয়ে যাচ্ছে। এবার দেখো 13 ইউনিটের মান এখানে দেওয়া আছে, টোটাল প্রফিট দেখো 9,620। তাহলে এই 13 ইউনিটের মানই বলতে পারি আমরা 9,620, 9,620 আমরা বলতেই পারি। ওকে, এবার আমাদের বের করতে বলেছে কি, দেখো যে এ এবং বি এর লভ্যাংশের পার্থক্য। দেখো 6 এবং 7-এর মধ্যে পার্থক্য কত, 1 ইউনিটের পার্থক্য না, 6 এবং 7-এর মধ্যে পার্থক্য, 1 সেকেন্ড, হ্যাঁ 6 এবং 7-এর মধ্যে পার্থক্য দেখো কত রয়েছে, 1 ইউনিটের। তো এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু বের করে নিচ্ছি। 13 ইউনিটের মান যদি 9,620 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, সিম্পলভাবে কাটাকাটি করে 9,620 ডিভাইডেড বাই হচ্ছে 13 গুণ 1, লিখতেও পারি আমরা, নাও লিখতে পারি, একই ব্যাপার। এবার দেখো 13 দিয়ে কাটলে কত দিয়ে কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটলে 70, 3 সাথে 21, মানে 91, 7 91, 52 হচ্ছে। তাহলে 4 13 52, তাই না? তাহলে 740 টাকা যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 1 ইউনিটের মান কত পাচ্ছি আমরা বলো, 740 টাকা। আর 740 তোমাদের অপশনে রয়েছে না, দেখো অপশন নাম্বার এতেই রয়েছে, রাইট? তাহলে এটা তোমাদের আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা তাহলে। কোশ্চেন নাম্বার 5 দেখো তোমাদের কি বলা রয়েছে, অজয় এবং অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। ওকে, দুজনে পার্টনারশিপে একটা ব্যবসা করছে। অজয় ব্যবসায় 8,000 টাকা ইনভেস্ট করছে, কত দিনের জন্য, 8 মাসের জন্য, ভালো করে দেখবে। এবং অনিল বাকি 4 মাসের জন্য নিয়োগ করছে কত টাকা, সেটা আমরা জানি না, আমরা মনে করছি X টাকা। ওকে, বছরের শেষে বছরান্তে কি বলেছে, অনিল যদি লাভে 20% পায় তবে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল। ওকে, X এর মান বের করতে বলেছে। দেখো এখানে কি বলেছে যে এই কোশ্চেনটা এসেছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020-তে। দেখো এটা আমরা কী করে করবো, দুজন রয়েছে, আগে লিখে নাও অজয়, আর একজন রয়েছে কে, অনিল। ওকে, নো প্রবলেম, লিখে নাও অনিল।
ওকে, এবার দেখো কী বলে রয়েছে, আমি একবার প্রফিট রেশিও করে নেবার চেষ্টা করছি। দেখো অজয় বলেছে 8,000 টাকা, আচ্ছা লিখে নাও 8,000 টাকা, ক্যাপিটাল হচ্ছে 8,000 টাকা, এবং এটার সাথে টাইম গুণ করতে হবে, কত দিনের জন্য বলা হয়েছে 8 মাস, তাহলে ক্যাপিটাল ইন্টু টাইম হয়ে গেল, আমরা প্রফিট পেয়ে গেলাম। এবার অনিল কত টাকা ইনভেস্ট করেছে সেটা বলা নেই, অনিল কত টাকা ইনভেস্ট করেছে সেটা এখানে বলা নেই, আমরা ধরে নিচ্ছি X টাকা ইনভেস্ট করেছে, এবং কত দিনের জন্য দেখো বলা হয়েছে 4 মাসের জন্য, ভালো করে দেখো এখানে রয়েছে 4 মাস, তাহলে 4 মাসের জন্য। এবং বলেছে বছর শেষে অনিল যদি 20% লাভের পায়, আমি মনে করছি টোটাল লাভ হচ্ছে 100 টাকা বা 100%। এই লাভটা ডিস্ট্রিবিউট হবে দুজনের মধ্যে, কার কার মধ্যে, অজয়ের মধ্যে এবং অনিলের মধ্যে, রাইট? অজয়ের মধ্যে ইনভেস্ট হবে এবং অনিলের মধ্যে ইনভেস্ট হবে। ভালো করে দেখো কি বলা আছে, অনিল পাচ্ছে বলা রয়েছে 20%, অনিল যদি 20% পায়, তোমরা অবভিয়াসলি অজয় কত পাবে, তাহলে 80 টাকা পাবে। তোমরা চাইলে এটাকে একটু ছোটো করে নিতে পারো, 20 দিয়ে কাটলে 4 × 80, 20 দিয়ে কাটলে 20 তাহলে এখান থেকে লাভের যে রেশিওটা হলো সেটা হলো দেখো 4:1 আমরা বলতেই পারি। এবার দেখো এখান থেকে আমরা বের করে নিচ্ছি, বলেছে যে অনিল কত টাকা নিয়োগ করেছিল, এক্স এর মান বের করতে বলেছে আমাদের, অবভিয়াসলি বের হয়ে যাবে এখান থেকে, লিখে নাও 8,000 গুণ 8, আর আমরা রেশিও মানে জানি ভাগ হয়ে যায়, এক্স গুণ 4, এবং এটার মান দেওয়া রয়েছে দেখো 4:1 বা 4/1 বলতে পারি আমরা এখান থেকে, রাইট? কোনটা করে হয়ে যাচ্ছে, 4 দিয়ে 8কে কাটলে এখানে 2, 4 দিয়ে এটাকে কাটলে হয়ে যাচ্ছে 4 2 8 মানে 2,000 টাকা। তাহলে এক্স এর মান এখান থেকে কত এলো বলো, 2 2 4,000 টাকা, কত টাকা এলো 4,000 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল, 4,000 টাকা, আর 4,000 টাকা দেখো তোমাদের অপশন নাম্বার ডিতেই রয়েছে, রাইট? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। এই কোশ্চেনটা তোমাদের দেখো WP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস 2018-তে এসেছিল। দেখো এটা আমরা কী করে সলভ করবো, দেখো ABCD রয়েছে, ABCDর মধ্যে যে টাকাটা বলা হয়েছে ইনভেস্টের 5:2:4:3, যদি সি ডি এর থেকে 1,000 টাকা বেশি পায় তাহলে বি কত, আচ্ছা আমি লিখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে এবং ডি রয়েছে। আমি একবার প্রফিট রেশিও করে নেবার চেষ্টা করছি। আগে ক্যাপিটাল দেওয়া রয়েছে 5:2:4:3। এবার তোমাদের মনে বড় প্রশ্ন আসছে যে স্যার এখানে শুধুমাত্র ক্যাপিটাল রেশিও দেওয়া রয়েছে, এখানে টাইমের রেশিও দেওয়া নেই, তাহলে কি আমরা সেখান থেকে প্রফিট রেশিও বের করতে পারি? শুধু ক্যাপিটালের রেশিও থেকে কি প্রফিট রেশিও বের করা যায়? তোমরা ভালো করে বোঝো, যেখানে টাইম মেনশন করা থাকবে না সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে সেখানে প্রত্যেকের টাইম সমান, এবং প্রত্যেকের টাইম যদি সমান, আমরা বলছি প্রত্যেকে 1 বছর জন্য টাকা ইনভেস্ট করেছিল, 1 বছর মানে 12 মাস, এর টাকাটা 12 মাস ছিল, বি এর টাকা 12 মাস ছিল, সি এর টাকা 12 মাস ছিল, এবং ডি এর টাকা 12 মাসই ছিল। এবার ভালো করে বোঝো আমি কি বললাম, এই রেশিওগুলো আমরা কেটে দিতে পারি, এই 12, এই 12, এই 12, এই 12, তার মানে যেহেতু টাইম সেম, প্রত্যেকটা টাইম কেটে যাচ্ছে পরস্পরের সাথে। আমি আগেই বললাম আমরা প্রত্যেকটার সাথে গুণ করে কাটতে পারি বা ভাগ করেও কাটতে পারি। ওকে, তাহলে যদি টাইম তোমাদের সেম হয় সেই ক্ষেত্রে আমরা টাইম যদি নাও নেই তা আমরা সলভ করতে পারি, তখন সেই ক্ষেত্রে কন্ডিশন কী হবে, যেটা ক্যাপিটাল রেশিও হবে সেটাই হয়ে যাবে প্রফিট রেশিও। তাহলে যদি আমরা বলি যে টাইমের রেশিও 5:2:4:3, সরি ক্যাপিটাল রেশিও, তাহলে এটা হয়ে যাবে প্রফিট রেশিও, এটাই তাদের প্রফিট হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কি বলা রয়েছে, সি যদি ডি এর থেকে 1,000 টাকা বেশি পায়, ভালো করে দেখো ডি এর থেকে সি এখানে কত বেশি পাচ্ছে, ডি হচ্ছে 3, সি হচ্ছে 4, তাহলে 1 বেশি, কত বেশি, 1 বেশি, আর এখানে 1-এর মানি দেওয়া রয়েছে দেখো কত, 1,000 টাকা, এখানে দেখো বলা হচ্ছে 1,000 টাকা বেশি পাচ্ছে, তাহলে 1-এর মানে 1,000 টাকা। বের করতে পারছে বি কত টাকা পাবে, তা বি কত টাকা পাচ্ছে, দেখো বি পাচ্ছে 2 ইউনিট না, তোমরাই বলো 1 ইউনিটের মান যদি 1,000 হয় তাহলে 2 ইউনিটের মান কত হবে, 2,000 টাকা হবে না? আর 2,000 টাকা তোমাদের অপশন নাম্বার সিতেই রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 2,000 টাকা, রাইট? চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7 তোমাদের কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 680 টাকাকে ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, বি কত টাকা পাবে। এই কোশ্চেনে তোমাদের এসেছিল দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019 এসেছিল। ওকে, তবে এটা কীভাবে করবো, সেমভাবে লিখে নাও, 3 জন রয়েছে তো, এ লিখে নাও, বি লিখে নাও এবং সি লিখে নাও। এবার কি বলা আছে, এ বি এ 3/2, বি এ 3/2 মানে আমরা বুঝবো এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে এ। ওকে, সিম্পল লজিকে ভাবো, আমাদের না কোনো হ্যাভি ভাবে ভাবতে হবে না, সিম্পলভাবে ভাবো যে এ বি এর 2/3 পায়, তার মানে বি এর যদি 3 টাকা হয় 3-এ 2 টাকা পাচ্ছে এ, তা 2 টাকা পাচ্ছে এ, আর বি পাচ্ছে কত, 3 টাকা বা 3 ইউনিট। ওকে, এবার সেকেন্ড কন্ডিশন কি বলা হয়েছে দেখো, বি সি এর 1/4, সেমভাবে সি, তাহলে এটা সি আর এটা হয়ে যাবে কত, বি, সি পাচ্ছে 4, লিখে নাও এখানে 4, আর বি পাচ্ছে কত, 1 লিখে নাও, রেশিও
এবার এই যে এখানে একটা ফাঁকা ঘর রয়েছে আর এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, তোমরা রেশিও প্রপোর্শনে শিখেছি না এই ফাঁকা ঘরগুলোতে কাকে বসাবো, যেটা নিয়ারেস্ট থাকবে। দেখো 3-এর পাশে ফাঁকা, এখানে 3 লিখে দাও, এখানে 1-এর পাশে ফাঁকা, এখানে 1 লিখে নাও। তাহলে এটা পেয়ে গেলে আমাদের আলটিমেটলি প্রফিটের রেশিও হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের কি প্রফিটের রেশিও। এবার এখান থেকে আমরা প্রফিটের রেশিও বলতেই পারি। তাহলে 2 গুণ করে দেবো, ওপর নিচে আমরা কী করবো, গুণ করবো 2 3 এবং 3×4 12। এটা তাহলে প্রফিটের রেশিও আমরা বলতে পারি। আবার সেমভাবে তোমরা বলতে পারো টাইম কোথায়, এখানে আবারও আগের অঙ্কটার মতনই টাইম যেহেতু বলা নেই, তাহলে প্রত্যেকের টাইমই সমান, এবং প্রত্যেকের টাইম সমান মানে যেটা ক্যাপিটাল রেশিও সেটা হয়ে যাবে প্রফিটের রেশিও। এটা তো ক্যাপিটাল রেশিও পেলাম, তাই না? এগুলো ক্যাপিটালের রেশিও, আর ক্যাপিটাল রেশিও টাইম যেহেতু সমান, তাহলে ক্যাপিটাল রেশিও যা হবে প্রফিট রেশিও তাই হবে। তাহলে এটা হচ্ছে টোটাল প্রফিট। এবার দেখো বলা হচ্ছে টোটাল প্রফিট এখান থেকে কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। টোটাল প্রফিট দেখে নিচ্ছি 12×3 হচ্ছে 15, 15 আর 2 হয়ে যাচ্ছে কত, 17 ইউনিট। টোটাল প্রফিট হয়ে যাচ্ছে 17 ইউনিট। আর টোটাল প্রফিট কোশ্চেনে বলা হচ্ছে দেখো 680 টাকা, 680 টাকা। ওকে, তা 680 লিখে নাও এখান থেকে। এবার কি বলেছে যে বি কত টাকা পাবে। দেখো বি কত টাকা পাচ্ছে, 3 ইউনিট পাচ্ছে। 17 ইউনিটের মান যদি 680 হয়, তাহলে 3 ইউনিটের মান কত বের করে না অ্যান্সার পেয়ে যাবো আমরা। সিমিলভাবে 680 লিখে নাও ওপরে, নিচে হচ্ছে 17 এবং গুণ 3। এবার 17 দিয়ে কত করা আছে দেখো, 4 মানে 40, আর 3×4 কত হয়ে যাচ্ছে 12। তো টোটাল 120 টাকা। 3×4 12 মানে 120 টাকা অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সিতে রয়েছে, রাইট? ক্লিয়ার? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেনটা কি তোমাদের রিপিট হলো? হ্যাঁ, তোমাদের 7 নাম্বার কোশ্চেন এবং 8 নাম্বার কোশ্চেনটা সেম রিপিট হয়েছে। ওকে, চলো নো প্রবলেম। এটা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 9। ওকে, 7,000 টাকা লগ্নি করে, আচ্ছা কে কে রয়েছে দেখে নিচ্ছি। এ রয়েছে এবং বি রয়েছে। ওকে, এ লিখে নাও এবং বি লিখে নাও। আমরা একবার প্রফিট রেশিও করে নেব, আমাদের সময় ওয়েস্ট করবো না। আগে আমরা ক্যাপিটাল, তারপরে টাইম, তারপর প্রফিট করবো। আমরা ডাইরেক্ট একবারে প্রফিট করে নেবো, কারণ তোমরা জানো প্রফিট কী করে আমরা বের করি, ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করে দেবো, এক লাইনে আমাদের তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো টোটাল 7,000 টাকা লগ্নি করছে, তাহলে এর ইনভেস্ট করছে কত টাকা, 7,000 টাকা। নো প্রবলেম। ওকে, লগ্নি করে ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 5 মাস পরে আসে বি। 1 বছর মানে টোটাল 1 বছর, তাহলে এর টাকাটা 12 মাস, যেহেতু 1 বছর বড় হয়েছে। আর বি কত টাকা ইনভেস্ট করে সেটা আমরা জানি না। বি কত টাকা ইনভেস্ট করে জানি না, আমি এক্স ধরে নিচ্ছি, এবং বি এসছে দেখো 5 মাস পরে। তার মানে 12 মাস টোটাল সময়, 12 মাসের মধ্যে 5 মাস বি ছিল না, তাহলে ছিল কত মাস? অবভিয়াসলি 7 মাস ছিল তাহলে। ওকে, এবং এই প্রফিটের রেশিও দেওয়া রয়েছে দেখো 2:3, তাহলে এটার মানে 2:3 হয়ে যাবে। তাহলে সিম্পলি লিখে নাও। এখান থেকে আমার বলেছে যে বি কত টাকা লগ্নি করেছিলাম, মানে এক্সের মান, আমাদের এখান থেকে এক্সের মান বের করতে হবে। করে নাও 7,000 গুণ 12, রাইট? এটা রেশিও মানে ভাগ, এক্স গুণ 7, দ্যাট ইজ ইকুয়াল 2/3। দেখি কোনটা কোনটা কেটে যাচ্ছে। 7 দিয়ে তো এটা কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটলে 1,000, 2 দিয়ে কাটলে এখানে 6, 3 6 18, তার মানে 18,000 টাকা। এক্সের মানে এখান থেকে কত আসছে বলো, 18,000 টাকা। এক্সের মানে পেয়ে গেলাম 18,000 টাকা। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট? চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10 তোমাদের কি বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, পি কিউ ও আর একটি ব্যবসা শুরু করলো। আচ্ছা আমি লিখে নিচ্ছি, পি রয়েছে, কিউ রয়েছে এবং আর রয়েছে। ব্যবসা শুরু করলো, সেমভাবে কিউ আর এর 2/3, তাহলে এটাকে আমরা কি ধরে নেব, আর এটাকে ধরে নেব কে কিউ। লিখে নাও। আর হচ্ছে সরি, আচ্ছা এখানে রয়েছে, দাও এই লাইনটাকে দেখো, পি কিউ এ 3 গুণ। পি কিউ এ 3 গুণ মানে কিউ যদি 1 টাকা হয় তাহলে পি হয়ে যাবে 3 গুণ বলা রয়েছে। প্রথম লাইন এটা কমপ্লিট। সেকেন্ড লাইন কি বলছে দেখো, কিউ আর এর 2/3, তাহলে আর হয়ে যাবে 3 এবং কিউ হয়ে যাবে কত বলো, 2, রাইট? ওকে, সিমিলারভাবে এই ফাঁকা ঘরগুলোতে কাকে বসাবো, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, যেটা নিয়ারেস্ট থাকবে এখানে 1 নিয়ারেস্ট 1 লিখে নাও। রেশিও প্রপোর্শনে বলেছিলাম, এখানে 2 নিয়ারেস্ট 2 লিখে নাও। ওপর নিচ গুণ করে দেবো, এটাই পেয়ে যাবো প্রফিটের রেশিও। বলো তার প্রফিট রেশিও কত হলো, 3 2 6, 2 অক্ষে 2 এবং 3 অক্ষে 3, এটাই হলো প্রফিটের রেশিও, রাইট? এবার দেখো যদি বলেছে 1320 টাকা লাভ হচ্ছে, আমি এখান থেকে টোটাল প্রফিট কত হচ্ছে, 6 দিয়ে হচ্ছে 8, 8 3 হচ্ছে 11, টোটাল প্রফিট হচ্ছে 11 ইউনিট। 3 জনেরটা যোগ করলে, আর 11 ইউনিটের মান কত দেওয়া আছে দেখো, 11 ইউনিটের মান দেওয়া আছে 1320, লিখে নাও 1320। ওকে, এবার কি বলেছে, পি কত টাকা পাবে। পি কত পাচ্ছে দেখে নিচ্ছি, পি পাচ্ছে 6,
ইউনিট, এখান থেকে 6 ইউনিটের মান বের করে নাও। 1320 ডিভাইড বাই হচ্ছে 11 ইন্টু 6। ওকে, 11 12 গুণ করলে 132 হয়, মানে 120। আর 6 12 কত হচ্ছে বলো? 72। তার মানে 72 720 টাকা। 720 টাকা কে পাচ্ছে? পি পাচ্ছে। আর 720 অপশন নাম্বার বিতে রয়েছে, রাইট? চলো। ও আচ্ছা, তোমাদের প্রিভিয়াস ইয়ার পার্টনারশিপ থেকে আমি স্টেট গভর্নমেন্টের যেগুলো পরীক্ষা হয় সেখানে তোমাদের যে 10টা প্রশ্ন ছিল, আমি 10টা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, সলভ করিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নই বুঝতে পেরেছো। এবং আমাদের নেক্সট ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে মিক্সচার এবং অ্যালিগেশন থেকে, অর্থাৎ মিশ্রণ থেকে। এই ক্লাসটা আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই কিন্তু জানাবে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং নেক্সট ক্লাসটা তোমরা কত তাড়াতাড়ি যাচ্ছ তোমরা কমেন্টে জানাবে। দেন ওই হিসেবে কিন্তু আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো। ওকে, তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং পড়াশোনা কিন্তু জোর কদমে চালিয়ে যাও, কারণ পরীক্ষা কিন্তু খুব সামনেই তোমাদের রয়েছে। তো ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ।